আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বেশ কিছুদিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে শীত শুরু হওয়া মানে আমাদের গ্যাস নেই, পানি নেই, মানে কি বলবো, ঢাকা শহরে একটা না একটা সমস্যা থাকবেই। তো শীতের দিনে তো একদম টোটালি গ্যাস পাই না, যার কারণে এই যে বিভিন্ন রকমের রান্নার সরঞ্জাম রাখতে হয়। যেমন এখন আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি। তো আসলে শীতের মধ্যে দেখা যায় কি যে আম আ লাইনের গ্যাসের চুলায় আসলে রান্নাই করতে পারি না। একদমই রান্না করতে পারি না। তো আমি নতুন চুলা নিয়েছি। ১ মাস হয়েছে। তো ভালোভাবে আমি ওই চুলায় এখন পর্যন্ত রান্না করতে পারিনি। তো যাই হোক, কি করা যাবে এখন, খেয়ে তো বাঁচতে হবে। আর যেহেতু পেট আছে, খাবার তো আমাদের খেতেই হবে। তো সেইজন্যে আরকি এই ব্যবস্থা গ্রহণ। তো যাই হোক, আমার বাসায় কাজের থেকে অকাজের জিনিসই বেশি। শুধু আমার বাসায় না, দেখা যায় ঢাকা শহরের মেক্সিমাম বাসায়ই আ কাজের থেকে অকাজের জিনিসই বেশি আছে। যেমন ৩ টা চুলার কোনো প্রয়োজন নেই। তারপরেও কিন্তু এখন লাগছে। তো আমার সিলিন্ডার গ্যাসের চুলাও আছে। তো দেখা যায় কি যে এখানে কারেন্ট চলে গেলে আবার আ সিলিন্ডার চুলায় রান্না করতে হয়। তো এই আরকি অবস্থা। তো যাই হোক, এই যে আমি রান্না-বাড়া আরকি করছি। তো খুব বেশি কিছু রান্না করব না। ভাত আর এই সবজি রান্না করব। আর এই যে দেখুন আমার ঘরের অবস্থা, কি বলবো? মানে কাজ মনে হয় আমার পিছু ছাড়ে না, এই আরকি এই অবস্থা। তো যাই হোক, আবার এই যে রান্নার মাঝে চলে আসলাম। তো সিম, আলু, মাছ দিয়ে রান্না করছি। আম বেশি ঝোল রাখবো না, হালকা পাতলাই ঝোল রাখবো। তো আমার রান্নাও এদিকে হয়ে গেছে। তো কিছু কাপড় ভিজিয়ে নিচ্ছি। আ এগুলো আসলে একটু ময়লা হয়েছে হালকা পাতলা। তো আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো আমার বাসায় হেল্প করার জন্য এক আপা আছে। তো তারপরেও আমি দেখা যায় মাঝে, মাঝে কাপড়-চোপড় ধুই। কারণ যেহেতু শীতের দিন উনি তো বেশি আসলে ধুতে পারে না। পানি তো প্রচুর ঠান্ডা থাকে, তো কষ্ট তো আসলে আমাদের সবারই হয়। তো এজন্য আরকি অল্প, অল্প করে আমিও ধুই আর ওই আপাকে দিয়েও ধুয়ে নিই। তো যাই হোক, তো আমার ঘরের অবস্থা তো আপনাদের দেখালাম। তো মেয়েকে বলছিলাম যে, "তুমি আমাকে একটু হেল্প করো। আ তুমি তো বসে আছো, এখন তো আর লেখাপড়া করছো না। তুমি আমার কাপড়-চোপড়গুলো একটু ভাঁজ করে দাও আর বিছানাটা গুছিয়ে দাও।" তো ১ম এ তো দিতে চেয়েছিল না, পরে রাজি হয়েছে যে, "না, আসলে তো মাম্মা অনেক কাজ করছে, তো আমি একটু হেল্প করি।" তো পরে দেখলাম যে ও নিজে থেকেই এসেছে আর কাপড়গুলো ভাঁজ করছে। তো আমি বললাম যে, "আমি একটু ভিডিও করি।" তো ও তো আসলে করবে না। তো আমি বলেছি যে, "তোমার মুখ দেখা যাবে না, তো তুমি কাজ করো, ভয় নেই।" তো বলল যে, "আচ্ছা ঠিক আছে।" তো এই যে ও এদিকে আমাকে কাপড়-চোপড় ভাঁজ করে আরকি হেল্প করছে। তো একটু বাহিরেও যাবো, এজন্য আরকি আরো একটু তাড়াহুড়া ছিল। আ একা আসলে কাজগুলো করে উঠতে পারছিলাম না। আর এই শীতে আপুদের, ভাইয়াদের কি অবস্থা? আমাকে প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর এই ভিডিওটা ছিল ওই যে মাঝখানে বেশ কিছুদিন শীত ছিল। তখনকার ভিডিও আরকি। তো সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না আর এজন্য দিতেও পারছিলাম না। আর এখন তো শীত একটু কমে এসেছে। আর ঢাকা শহরে আসলে শীত আ খুব একটা বেশি থাকেও না।
তো এই তো মেয়ে এক, এক করে কাপড়গুলো তারপরে ওর স্কুল ড্রেসগুলো ভাঁজ করে নিচ্ছে। তো আর আমি তো অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমি কাপড়ও ধুয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে আরকি আ গোসল-টোসল করে নামাজ পড়ে বের হয়ে যাবো। তো যেহেতু বাহিরে যাবো আর শীতও ভালোই আছে। তো ওদের বাচ্চাদের তো সাথে করে নিয়েই যাবো। তো এই তো সব কাজকর্ম শেষ করে আমরা তো তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো আজকে বিদায় নিচ্ছি। তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভকামনা সকলের জন্য।